আজকে জানো তো হঠাৎ করে না মায়ের বাড়িতে যেতে হচ্ছে। কেন হচ্ছে যে বড় আফার ছেলেটার অনেকটা একটু শরীরটা খারাপ। তো সেই জন্য ও ফোন করেছিল যে তাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাবে। তো ওই জন্যই যেতে হলো। মানে আমি আগে থেকে জানতাম না, হঠাৎই জানিয়েছে। তো যাই হোক, গুড মর্নিং, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আর যে যেখানেই আছো ভালো থাকো, সব সময় দোয়া করি। তো ওই যে, আর আজকে মেয়ের না এক্সামটাও আছে। তো সকালবেলা উঠে ভেবেছিলাম যে অন্য কিছু একটা কাজ করব, কিন্তু এই যে বড় আপা ফোন করে দিল। তো তাই জন্য ভাবলাম ঘরে যেগুলো রোজ মানে রুটিন করণীয় আছে সেই কাজগুলো করে তারপরেই বেরাবো, এরকমটা ভেবেছি। তো সেই কাজগুলো করাটাও তো টাইম লেগে যায়। তো এই যে আমি সকালবেলা তখন উঠেছি, একটু মানে দেরি করেই উঠছি কয়েকদিন ধরে। মানে ওই যেখানে 5টায় উঠি সেখানে 6টা সাড়ে 6টায় উঠে পড়ছি। তো এই যে দেখো, গল্প করতে করতে মেয়ের জন্য খাবার বানাতেও চলে এলাম, কারণ ও তো খেয়ে যাবে। আর ওর টিফিনটা আমার রেডি করা হয়ে গেছে, টিফিন রেডি করে দিয়েছি। ওই যে কিছু কিছু দিন এক বাচ্চারা থাকে না যে আজকে ঘরের খাবার নিয়ে যাব না। আর আমার মেয়ে তো এটা মাঝে মধ্যেই করে যে তুমি বানিয়ে দিচ্ছ, আমি নিয়ে যাব না, তুমি বানিয়ে দিলেও আমাকে একটু কিনে দাও। মানে এক ঘরোয়া খাবার খেতে খেতে না একটু বোর হয়ে যায়। তো সেই জন্যই আর কি ওর টিফিনটা অন্য বানিয়ে দিয়েছি। আর আজকে যদি হোক ওর লাস্ট, এই ক্লাসে লাস্ট, তারপরে এই ড্রেসে, এই ব্যাগ, এই জুতো, এই সব কিছু ওর আজকে লাস্ট। কারণ ওর হচ্ছে এক্সাম শেষ হয়ে যাবে, আর বেশি মানে বাকি নেই, জাস্ট এই একটাই বাকি আছে। আর এটা হচ্ছে ওর একদম পছন্দের একটা এক্সাম বলতে পারো। মানে ওই যে হয় না কারোর মানে অঙ্ক পছন্দ থাকে, ইংলিশ পছন্দ থাকে, এরা তো আমার মেয়ের না অঙ্ক খুবই পছন্দের একটা সাবজেক্ট। আর হচ্ছে আঁকা খুব পছন্দের একটা। তো ওর আজকে ড্রয়িং ছিল, আঁকাই ছিল। তো ও তো অনেক মানে হ্যাপি হয়ে মানে এক্সাম দিতে যাচ্ছিলো। আর মোটে না চুল বাঁধতে চায় না, জানো, দেখো চুলটা বেঁধে দিচ্ছে, ওর মুখের অবস্থাটা কেমন। কিন্তু পরীক্ষার সময় চুল না বেঁধে দিলে না অবজেকশান আসে। তো সেই জন্য আর কি বেঁধে দিচ্ছিলাম। আর আমিও ওকে বলছিলাম যে ভালো করে পরীক্ষাটা দেবে। তো ও বলছে আমাকে, তুমি রেডি হবে না? তো আমি বলছি হ্যাঁ, আমি তোমাকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি নিজে রেডি হব। তো এই জন্যই তারা মানে এসে হয়তো পৌঁছে গেছে, জানি না, আমি আর ফোন করিনি। তো বসে আছে, এই যে আনন্দ করছে। আর আমি সামনে যে জামাটা ছিল কি পরবো না পরবো এত বাছাবাছি টাইম ছিল না আমার কাছে। কারণ আমি গাড়িওয়ালাকে বলে দিয়েছিলাম যে আমি আমার মেয়েকে আজকে নিয়ে যাব, তোমাকে আসতে হবে না। কারণ আমি যতই যাচ্ছি, আমার মায়ের বাড়ি আর স্কুলটা একদম কাছাকাছি, আমি যাচ্ছি যখন তাহলে আমি তাড়াতাড়ি নিয়ে যাব। তো ওই জন্য গাড়িওয়ালাকে আসতে মানা করে দিয়েছি। আর আমার তাড়াহুড়োর কারণ হচ্ছে ওই যে ওকে ট্রেনে করে নিয়ে যাব। তো ওই জন্য ট্রেন তো আর আমার মতো চলবে না, ট্রেনের মতো আমাকে চলতে হবে। সেই জন্যই আর কি আমি তাড়াহুড়োটা করছিলাম, না হলে ট্রেন না পেলে তো আমার মেয়ে এক্সামে বসতে পারবে না। তো দেখো, এদিকে কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেছি। তো চলো এবারে বেরানো যাক, না হলে দেরি হয়ে যাবে। তো এই যে স্টেশনে চলে এসেছি। মেয়ে তো ট্রেনে করে গেলে অনেক বেশি খুশি হয়, দেখেছো তার মুখের হাসিটা। তো চলো, সবাই ভালো থাকো, একটা শেয়ার করে যেও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।